আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চিচিঙ্গা গাছে হঠাৎ করে পাতা কুঁকড়ে যাচ্ছে, ফুল ঝরে পড়ছে কিংবা ফল পচে যাচ্ছে। এর কারণ হতে পারে পোকামাকড় ও রোগবালাই। আজকে আমি আপনাদের জানাবো কিভাবে সহজে ও নিরাপদে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সাধারণ পোকা ও ক্ষতি। চিচিঙ্গা গাছে যেসব পোকা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে ফল ও ডগা ছিদ্রকারী পোকা, জাপ পোকা, সাদা মাছি, লিফ মাইনার, থ্রিপস। ক্ষতির ধরন: গাছ দুর্বল হয়ে পড়ে, পাতার রং হলদে হয়ে যায়, ফুল ও ফল পড়ে যায়, গাছ শুকিয়ে যেতে থাকে। সাধারণ রোগ ও লক্ষণ: চিচিঙ্গায় কয়েকটি রোগ বেশি দেখা যায়। পাতায় সাদা বা ধূসর দাগ, পাতায় ময়লার মতো ছত্রাক, ফলে কালো দাগ পড়ে পচে যায়, চারা অবস্থায় মারা যায়। রোগ চিহ্নিত করা গুরুত্বপূর্ণ, কারণ ভুল কীটনাশক দিলে রোগ ঠিক হবে না, বরং ক্ষতি বাড়বে। প্রতিরোধমূলক ব্যবস্থা: পোকার আক্রমণ বা রোগ দেখা দেওয়ার আগেই কিছু প্রতিরোধকমূলক ব্যবস্থা নিতে হবে। নিয়মিত গাছ পর্যবেক্ষণ করুন, মাচা ভালোভাবে পরিষ্কার রাখুন, ঘন লতা বা আগাছা পরিষ্কার রাখতে হবে। জৈব সার ও ভার্মিকম্পোস্ট ব্যবহার করলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। রোগ দেখা দিলে দ্রুত পদক্ষেপ নিতে হবে। কীটনাশক ব্যবস্থাপনা: যদি পোকা দেখা যায় তাহলে কীটনাশক ব্যবহার করতে পারেন, যেমন জাপ পোকা বা সাদা মাছির জন্য ব্যবহার করতে পারেন ইমিডাক্লোপিড প্রতি লিটার পানিতে 1 মিলি। বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন তামাক পাতার জৈব নির্যাস। ডগা ছিদ্রকারী পোকা: ডগা ছিদ্রকারী পোকা দমন করতে সাইপারমেথ্রিন প্রতি লিটার পানিতে 1.5 মিলি মিশিয়ে ব্যবহার করতে পারেন। লিফ মাইনার ও থ্রিপস: স্নিকলোস্যাড প্রতি লিটার পানিতে 1 মিলি সকালে ও বিকালে স্প্রে করতে হবে। ছত্রাকনাশক ব্যবস্থাপনা: রোগ দমনের জন্য ছত্রাকনাশক ব্যবহার করতে হবে নিয়মিত। ডাউনি মিলডিউ ও পাউডারি মিলডিউ: কপার অক্সিক্লোরাইড প্রতি লিটার পানিতে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করতে পারেন। সালফার জাতীয় ছত্রাকনাশকও ব্যবহার করা যায়। অ্যানথ্রাকনস বা ফলকচা: ম্যানকোজেব প্রতি লিটার পানিতে 2.5 গ্রাম মিশিয়ে সপ্তাহে 1 থেকে 2 বার স্প্রে করতে হবে। স্প্রে করার নিয়ম ও সতর্কতা: কিছু নিয়ম মানলেই স্প্রে বেশি কার্যকর হবে। সকালে বা বিকালে স্প্রে করুন, রোদে নয়। বৃষ্টির সময় স্প্রে করবেন না। হাতে গ্লাভস ও মাস্ক ব্যবহার করুন। কীটনাশকের ডোজ বেশি দিবেন না। স্প্রে করার 3 থেকে 5 দিন পর ফসল তুলবেন। চিচিঙ্গা গাছে পোকামাকড় ও রোগমুক্ত রাখতে হলে চিচিঙ্গা গাছে পোকামাকড় ও রোগমুক্ত রাখতে হলে নিয়মিত পরিচর্যা আর সময়মতো স্প্রে করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এভাবে আপনিও রোগহীন গাছ পাবেন, ফলনও বেশি হবে, লাভও বাড়বে। তাই সম্মানিত দর্শক, আপনারা যদি ছাদ বাগানি হয়ে থাকেন অথবা কৃষিপ্রেমী হয়ে থাকেন তাহলে উন্নত মানের বীজ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করতে স্ক্রিনে দেখানো নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট www.sikdarseeds.com ভিজিট করুন। সম্মানিত দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি ও কৃষকের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।